We wanted to win and against Australia. We think that in our condition that we are really competitive. অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের মিশন বাংলাদেশ কোচ হাথুরু সিংহের। শুক্রবার চট্টগ্রাম যাচ্ছে টাইগাররা। প্রিমিয়ার ফুটবল লিগে অঘটনের শিকার ঢাকা আবাহনী, ফেভারিটদের 1-0 গোলে হারিয়ে দিল ফরাশগঞ্জ। কর্মক্ষেত্রের অভাবে কোচিংকে পেশা হিসেবে নিতে পারছেন না অনেকেই। বাফুফে থেকে 2 শতাধিক কোচের প্রশিক্ষণ নিলেও মাঠে আছে মাত্র 10%। 222 মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার। বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন এই ব্রাজিলিয়ান। এবং এশিয়া কাপকে সামনে রেখে বৃহস্পতিবার চীনে যাচ্ছে বাংলাদেশ হকি দল। মূল আসরের আগে আত্মবিশ্বাস বাড়াতে চান কোচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, বললেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংহে। সামনের সিরিজগুলো নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানান তিনি। হাথুরুর মতে ওয়ানডে ও টেস্টে দেশের বাইরে ভালো করাটাই এখন টাইগারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের ক্যাম্পে ইদানিং গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে, তাই গুরু শিষ্যদের ক্রিকেট রসায়নের খুঁটিনাটির দেখা পাওয়া যায়। স্পিন কোচ ম্যাকগিল এখনো নিশ্চিত নন, তাই মাঝে মাঝেই টাইগারদের স্পিন কোচ বনে যান চান্ডিকা হাথুরু সিংহে নিজেই। তবে বাড়তি এই দায়িত্বটা কতটা উপভোগ করছেন জানতে চাইলে রসিকতা করেন তিনি। টুকটাক ধারণা তো আমারও আছে। ম্যাকগিল আসার আগে সেটার আলোকেই দলকে সাহায্য করছি। আরও একটু জানিয়ে রাখতে চাই, খেলোয়াড়ি জীবনে বল হাতে অনেকগুলো উইকেটও আছে আমার। যাই হোক, ম্যাকগিল, মার্ক ওনিলরা বিশেষ দিকগুলো নিয়ে কাজ করবেন। দারুণ সব কোচের সমন্বয়ে ভালো কিছুই হবে। হাথুরুর অধীনে সোয়া 3 বছরে 37 ওয়ানডেতে 20টি, 25 টি-20তে 9টি ও 17 টেস্টে 5টিতে জিতেছে টাইগাররা। এছাড়া 4 টেস্টে করেছে ড্র। বিশেষ করে দেশের মাটিতে টাইগারদের উল্লেখযোগ্য সাফল্যই লঙ্কান কোচকে বেশি সমাদৃত করেছে। আর এই কীর্তি বজায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তিনি। আশা করছি এই কদিনের ফিটনেস ট্রেনিংটা খুবই কার্যকর ভূমিকা রাখবে। উপমহাদেশীয় কন্ডিশনে ভালো দল হয়ে ওঠার প্রমাণ রেখেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জিতু করা, সেটাই চাইবো। তবে দক্ষিণ আফ্রিকার সফরটা কঠিন হবে। এখন ভিন্ন কন্ডিশনে ভালো করাই মূল চ্যালেঞ্জ। বিশ্ব ক্রিকেটে উত্থানরত দলটি নিয়ে সুদূর প্রসারী ভাবনা হাথুরু সিংহের। বলেন, জাতীয় দলের সুসংগঠিত কাঠামো তৈরিতে তরুণদের সুযোগ দেওয়ার বিকল্প নেই। অন্তত আমার চুক্তি যতদিন আছে, অর্থাৎ আপাতত 2019 বিশ্বকাপ পর্যন্ত বড় পরিসরে ভাবতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটের ধরনের সঙ্গে মানিয়ে উঠতে তরুণদের সুযোগ দেওয়া জরুরি। এজন্যই ক্যাম্পে 20 জনের বেশি ক্রিকেটার রাখা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ওদের ট্রেনিং এ এতটা চাপ বা তীব্রতা থাকে না। দলে জায়গা পেতে যে প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে উঠেছে, আমি চাই সেটা অব্যাহত থাকুক। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরার পর প্রথমবারের মতো মিডিয়ার সামনে এলেন লঙ্কান কোচ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় অনুশীলন পর্ব শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গেল মাসের 10 তারিখ থেকে ট্রেনিং শুরু করেছিল ক্রিকেটাররা। শুক্রবার 1 সপ্তাহের জন্য টাইগাররা যাবে চট্টগ্রামে। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে ক্রিকেটাররা। মূলত সেখানকার উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার সাথে নিবিড় অনুশীলনের জন্যই কোচ হাথুরু সিংহের চাহিদা অনুযায়ী চট্টগ্রামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। 12 আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে টাইগারদের। ঢাকায় শেষ দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই 3 বিভাগে দীর্ঘ সময় নিজেদের প্রস্তুত করেছেন মুশফিক, তামিম ও তাসকিনরা। সবকিছু ঠিক থাকলে 18 আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আসার কথা রয়েছে। 27 আগস্ট ও 4 সেপ্টেম্বর সিরিজের 2টি টেস্ট মিরপুর ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সমঝোতার আভাস কিছুটা পাওয়া যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাঝে চলমান দ্বন্দ্বের। একটি অস্ট্রেলিয়ান চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র। এদিকে স্থানীয় গণমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে খুব দ্রুতই নাকি এই দ্বন্দ্ব মিটে যাবে। দুপক্ষের মাঝে সমঝোতার জন্য জোর প্রচেষ্টা চলছে।
গত কদিন হলো এমন সব কথা ফোয়ারা ফুটছে, আসলেও এখন পর্যন্ত পরিষ্কার কোনো সমাধানে আসতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার সংবাদ মাধ্যমে জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে হয়তো সমাধান হতে পারে দুপক্ষের মাঝে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টকে সামনে রেখে ডারউইনে 10 আগস্ট থেকে অনুশীলনে নামার কথা রয়েছে অজিদের। সব ঝামেলা মিটে গেলে 18 আগস্ট বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। সফরকারী ভারতের সামনে যখন সিরিজ জয়ের মিশন, তখন লঙ্কানদের সিরিজে সমতা আনার সমীকরণ। দুদলের এমনই ভিন্ন লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার কলম্বোতে মুখোমুখি হবে দুদল। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। রবি শাস্ত্রী কোচ হবার পর লঙ্কা সফর দারুণভাবে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টও আপোষহীন কোহলির দল। তাই তো জানা গেছে লঙ্কান ব্যাটসম্যানদের গুড়িয়ে দিতে স্পিন সহায়ক উইকেটের ব্যাপারটি মাথায় রেখে 3 জন বিশেষজ্ঞ স্পিনার দলে রাখা হবে। এছাড়াও নিয়মিত একাদশে আসবে পরিবর্তন। ওপেনার মুকুন্দের জায়গায় ইনজুরি থেকে ফিরেছেন লোকেশ্বর রাহুল। অন্যদিকে সিরিজে সমতা আনতে মরিয়া লঙ্কান দলে আসবে বেশ কয়েকটি পরিবর্তন। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম টেস্টে নিউমোনিয়ার কারণে অসুস্থ থাকায় খেলতে পারেননি দীনেশ চান্ডিমল, তিনি ফিরছেন নিশ্চিত। এছাড়াও ব্যাটিং গভীরতা বাড়াতে আরও একটি পরিবর্তনের আভাস দিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। একাদশে ফিরছেন লাহিরু থিরিমান্নে ও লাক্সান সান্দাকান। প্রথম টেস্টে ভারত জিতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে। সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান জাতীয় দলের 3টি টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। বিশ্ব একাদশের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে জিম্বাবুয়েন গ্রেট ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের লাহোরে। 2009 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই অনেকটা পাকিস্তান নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে মরিয়া পিসিবি। তার অংশ হিসেবে বিশ্ব একাদশের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। আইসিসি থেকেও দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। জানা গেছে এই সিরিজে বিশ্ব একাদশের হয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, টিম পেইন, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও নিউজিল্যান্ডের লুক রঙ্কি খেলবেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আরে টার্গেটের এই টেনশন ভয়ঙ্কর রে। কি পাগলা